জুলাই আন্দোলনে আহতদের মধ্যে 4 জন গত রবিবার আত্মহত্যার জন্য বিষ পান করে। তাদের দাবি দেওয়া ছিল, খুব বেশি কিছু ছিল না, সিম্পল, যে সবারই এই 4 জনেরই চোখে আঘাত লাগে। কেউ হয়তো বা কানা হয়ে গেছেন, কেউ চিরতরে অন্ধ হয়ে যেতে পারেন। তো এই 4 জনের প্রত্যেকেরই চোখে সমস্যা, হয়তো কারোর এক চোখ কানা হয়ে গেছে এরকম। তো তাদের দাবি দেওয়া ছিল যে তারা যাতে সমাজে স্বাভাবিকভাবে চলতে পারে, এই চিকিৎসাটুকু তারা চায়, তার বেশি কিছু তাদের চাওয়া পাওয়ার নেই। তো এই চিকিৎসাটুকুর জন্য তারা দীর্ঘ সময় আন্দোলন করে আসছে, কিন্তু তাদেরই সরকার তাদেরকে এই সুচিকিৎসার ব্যবস্থা আজ অবধি করে নেই। আজকে 10 মাস শেষ হয়ে গেছে। এই 10 মাসের মধ্যে আমরা অনেক ঘটনা দেখেছি। আমরা দেখেছি আমাদের উপদেষ্টার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপদেষ্টার পিএসকে 311 কোটি টাকার দুর্নীতি। আমরা তার বাবার দুর্নীতির কথা শুনতে পেরেছি। আমরা শুনতে পেয়েছি আরো বিভিন্ন পর্যায়ে এই আন্দোলনের সুবিধাভোগীদের বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করছে কিংবা দুর্নীতি করছে। এরা বড় বড় টাওয়ার নিয়ে অফিস করছে, যেখানে তাদের যে টাওয়ারে বড় যে অফিস নিয়েছে সে অফিসটা হলো তাদের যে রাজনৈতিক দল করছে সেই দলের অফিস করছে। এবং এই দলের শীর্ষ পর্যায়ে যেমন সার্জিস আলম, তিনি 150-র বেশি গাড়ি বহর নিয়ে তার নিজের বাড়িতে গিয়েছেন। এ দলের আরেক নেতা হান্নান মাসুদ, তিনি যখন গাড়ি বহর নিয়ে দেশে যান তখন তার 76টির উপরে তরুণ বাড়ানো হয়েছে। সুতরাং এই আন্দোলনের সুবিধাভোগীরা সুবিধাজনক অবস্থানেই আছে, কিন্তু আহতরা আজ অবধি সুবিধাজনক কোনো সুযোগ সুবিধা, সামান্যতম বা ন্যূনতম চিকিৎসা সেবাটুকু পায়নি তারা, কিংবা পাচ্ছে না, যার কারণে আজ বিষ পান করছে। অর্থাৎ যে আন্দোলনে যাদের রক্তের দ্বারা যে আন্দোলনটা সফল করছে সেই সব ব্যক্তিবর্গের তাদেরই সরকার তাদেরকে এই সুযোগ সুবিধাটুকু দিচ্ছে না। অথচ এই এনসিপি এই আন্দোলনের সম্পূর্ণ বা পুরো ক্রেডিট নিয়ে তারাই একমাত্র স্টেক হোল্ডার মনে করে, নিজেদেরকে মনে করে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে। সরকার থেকে নিচ্ছে, বাইরে থেকে নিচ্ছে, সচিবালয়ে তাদের নিয়ন্ত্রণে, সব জায়গায় ডিসি এসপি সবগুলো তারাই চেঞ্জ করেন, তারাই এগুলো করে করে টাকা ইনকাম করছে। ঘুষ বাণিজ্য, দুর্নীতি বাণিজ্যের শীর্ষ পর্যায়ে রয়েছে এই এনসিপি। অথচ তাদেরই সহকর্মী যারা একসময় একসাথে আন্দোলন করছে, অসুস্থ হয়েছে, যে আন্দোলনে এখন পর্যন্ত আজকে 10 মাস হয়ে গেল, তারা কেউ অনেকেই হসপিটালে আছে, অনেকেই এখন পর্যন্ত এই সুচিকিৎসা পাচ্ছে না। তাদের সরকারি যে বিভিন্ন ধরনের ঘোষণা দেওয়া হয়েছিল, বিভিন্ন সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাগুলো তারা পাচ্ছে না। অথচ এই আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে কিংবা মৃত যারা মারা গেছেন তাদের রক্তের উপরে দাঁড়িয়ে এই এনসিপি সহ স্টেক হোল্ডার যারা আছেন তার অধিকাংশই খুব বড় ধরনের সরকারের সুযোগ সুবিধা নিয়ে চলছেন। অথচ তাদেরই এই অসুস্থ, এই আহত ভাইদেরকে ভুলে গিয়েছেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।